কি হয়েছে বেটা? এরকম একটা কাগজ আপনার ব্যাটারিং করছে, ধরেন দেখেন কি হয়েছে। তা কাগজে কি লেখা আছে? থানা থেকে নোটিশ দিয়েছে। নোটিশ 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 বুঝেন কি না? নোটিশ দিয়েছে। কি লেখা আছে? গত 7 দিন আগে শামসি রেলগেটে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, একটা ট্রাককে হাইজ্যাক করেছে। ওই হাইজ্যাককারী দলের ভিতরে আপনার বড় বেটার নাম 1 নম্বরে আছে। নোটিশ দিয়ে গেছে, হাজিরা কালকেই দিতে হবে। কি করবেন আপনি? ঘুমাবেন? কি করবেন? কই মতিউর ভাই কই? ও আমাকে হেল্প করবে বলেছিল, একটু আগে বললো না? কই এমএলএ কই, এমপি কই, প্রধান কই, মেম্বার কই, প্রেসিডেন্ট কই, সর্দার কই? একজন বলছে কি হয়েছে যে আপনি এত পেরেশান করেন? আরে তুমি জানো না কি হয়েছে? আমার বাড়িতে থানা থেকে নোটিশ চলে এসেছে। আপনি সুস্থ মানুষ, আপনি স্বাভাবিক মানুষ, আপনি পেরেশান হবেন, ব্যস্ত হবেন। হবেন কি হবেন না? সবাই বলেন হবেন কি হবেন না? আর একটু আসতে বলেন হবেন কি হবেন না? হবে। তাহলে একটা থানার নোটিশ পাওয়ার কারণে একজন স্বাভাবিক মানুষ চঞ্চল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। শুধু আপনার বেটাটা জেলে যাবে, জেল থেকে বেঁচে যাক তার জন্য আমরা সবাই চেষ্টা করি, করি না? বন্ধুরে আমার, যতগুলি মায়েরা, বোনেরা, বাপেরা আমার রয়েছেন, গার্জেনেরা, আমার নবীজি আপনার বাড়িতে একটা নোটিশ দিয়েছেন। কোন কারণে আপনার মেয়েটা জাহান্নাম যাবে, কোন কারণে আপনার বেটাটা জাহান্নাম যাবে। আপনি রাত দিন দেখতে পাচ্ছেন, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না। আপনি পর্দা করেন, আপনার মেয়েটা পর্দা করে না। আপনি বুঝতে পারছেন আমার বেটাটা জাহান্নাম চলে যাবে। এই নোটিশ পাওয়ার পরেও কোনো গার্জেন পেরেশান হচ্ছে না। এরা রাত দিন নাক ডেকে ঘুমাচ্ছে, এরা কোনো চিন্তিত নয়। ছেলের প্রতি, মেয়ের প্রতি যদি ভালোবাসা, প্রেম, প্রীতি, সহানুভূতি থাকে, আপনি ওই ছেলেটাকে, আপনি আপনার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ইমানদার দল, ওরে আল্লাহওয়ালারা, আল্লাহ ভীরুরা, তোমরা শুনে নাও। তো আনফুসাকুম, তুমি নিজের নাফসকে বাঁচাও, নিজে বাঁচাও। ও আহলিকুম নারা, এবং তুমি তোমার, ও আহলিকুম, তোমার আহাল পরিবারকে বাঁচাও। নারা, জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, ওই জাহান্নাম, যেই জাহান্নামকে জ্বালানো হবে মানুষকে দিয়ে, যেই জাহান্নামের লোকরি হবে মানুষের, যে জাহান্নাম জ্বলবে পাথরের মাধ্যমে। কাগজে আগুন ধরেছে, ফু দিয়ে কাগজ কি নিভে যাবে। আপনার কাঠে আগুন ধরেছে, ওটা পানি ঢেলে দিলে নিভে যাবে। কিন্তু কয়লাতে আগুন ধরে দিলে, ফু দিলে আগুন নিভবে না, বরং ফু দিলে আগুন আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তো আমার আল্লাহ বলেন, বান্দারে, জাহান্নাম কোনো কাগজ দিয়ে জ্বলবে না, জাহান্নাম কোনো কাঠ দিয়ে জ্বলবে না। ওই জাহান্নাম জ্বালাবো মানুষকে দিয়ে, ওই জাহান্নাম মানুষকে আমি লোকরি বানাবো। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আমি বড় বড় পাথরকে লোকরি বানাবো। ওই পাথরে যখন আগুন ধরবে, ওই পাথর যখন জ্বলবে, ওই পাথর আর নিভবে না, ওই পাথর ঠান্ডা হবে না, দাউ দাউ করে জ্বলবে। অন্ধকার আগুন দেখা যাবে না, ওই আগুন নিভবে না, নিভবে না। সেখানে আপনাকে আমাকে ভরবে, যদি আমি আপনি গুনাহগার হয়। তাই আমার আল্লাহ বলেন, হে ইমানদারের দল, ও আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। যদি তুমি নিজে বাঁচতে চাও আর পরিবারকে না বাঁচাও, কাল কিয়ামতের দিন বাঁচা যাবে না। তোমাকেও জাহান্নাম যেতে হবে, ওখানে বাঁচা যাবে না। সেদিন বড় কঠিন জায়গা, জাহান্নামের মেহমান বেনে যাবে। বসিবে বান্দা হ, ওই তোরে বারে বারে কয়, সেদিন নিদারণ, হে
হেদিনা নিদারণ হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক হেদিনা বুঝিবি তয় আজরাইল আহিব তোকে লগে ধরিব হেদিনা বুঝিবি তয় যাব হে লাগিব অকলে অকলে চাই থাকিব রই রই হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক হেদিনা বুঝিবি তয় অতএব বন্ধুরে নিজেকেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, নিজের পরিবারকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে। একাই কি বেঁচে জান্নাতে যাবে? সম্ভব হবে না, হবে না, হবে না। জাহান্নামে 4 প্রকার লোক আছে। এক জায়গাতে এসেছে জাহান্নামে একটা কলসির মতন জায়গা আছে। কলসি বুঝেন আপনারা? কলসি বুঝেন? হ্যাঁ না বলে। কলসিতে আগে, এখন ওগুলো উঠে গেছে, এখন দেখতে পাওয়া যায় না, আপনাদের দেশে হয়তো আছে। পানি নিয়ে আসতো ওই পুকুর ঘাট থেকে, আগে মেয়েরা পানি আনতো, কুয়ো থেকে পানি তুলতো। এটাকে কি বলে আপনাদের? আমাদেরকে কাহে বলে, কাহে, আমাদের দেশে বলে কাহে। তো কাহে করে মানে এটাকে কি বলে আপনাদের জানি বলতে পারছি না। তো মেয়েরা ওখান থেকে পানি নিয়ে এখানে নিয়ে কলসিতে ধরতে সুবিধা হয়, ওই কলসিতে করে বাড়িতে পানি আনতো, ওই পানি আমরা পান করতাম। এই জন্য কলসিটা তখনকার লোক ভালো বুঝতো। তো নবীজি বলছেন জাহান্নামে একটা কলসির মতন জায়গা আছে, কলসির মতন। কলসিটা কেমন? কলসির পেট হয় অনেক চওড়া। জি, কলসির পেটটা অনেক চওড়া হয়, আর মুখটা হয় সংকীর্ণ, আছে না? মুখটা সংকীর্ণ, পেটটা হয় চওড়া। তো নবীজি বলছেন ওই কলসিতে একটাতে নারী, একটাতে পুরুষ, একটাতে পুরুষ, একটাতে নারী ডুবে আছে, আর পচা দুর্গন্ধ একদম সেখানে বুঝ করে ডুবছে, আবার উঠছে, আবার ডুবছে, আবার উঠছে একজন। দ্বিতীয় জন কিছুগুলি মেয়ের সরঙ্গা দিয়ে, কিছুগুলি নারীর লজ্জাস্থান দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে একটা সাদা, একটা দুর্গন্ধযুক্ত সারাপ বের হচ্ছে। এত দুর্গন্ধ, ওই পেশাবের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত একটা সারাপ বের হচ্ছে। ওই জায়গাতে বহু লোককে রাখা হয়েছে, দুর্গন্ধতে তারা থাকতে পারে না। তখন তারা গাধার মতন চিল্লাচ্ছে আর বলছে, আল্লাহ এদেরকে হটিয়ে দেন, না হলে আমাদেরকে হটিয়ে দেন, আপনি আমাদের এই জায়গা থেকে সরিয়ে দেন। আর এক শ্রেণী লোক আছে জাহান্নামে, তারা এত জোর গাধার মতন চিল্লাবে, ওরা নিজের শরীরের মাংসকে চিবিয়ে 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 খাবে, নিজের শরীরের মাংসকে চিবিয়ে চিবিয়ে খাবে আর চিল্লাবে। আর চতুর্থ নম্বর নবীজি বললেন, কিছু লোকের দেখতে পাওয়া যাবে দুই গালের ভিতরে রড ভরে দিয়ে টেনে টেনে তাদের গালগুলো ছিঁড়বে, টেনে টেনে তাদের গালকে ফেলে দিবে। এরা কারা? একজন নবীজি বলছেন জেনা করনেওয়ালা, একজন বেবিচার করনেওয়ালা, বেবিচার করনেওয়ালি, একজন চুগলখোর, একজন মানুষকে অকথ্য ভাষায় গালি দিত আর অকথ্য ভাষায় নোংরা কথা বলতো। এর জন্য তারা জাহান্নামে রয়েছে, এর জন্য তারা জাহান্নামে রয়েছে। এরা জান্নাতে যাবে না, যাবে না। আজকে মরণ হয়নি, আজকে দুনিয়াতে রয়েছে। আল্লাহ বলেছেন জাহান্নামকে ভয় করো, আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করে দুনিয়া করো, নাকাম হবে না, হবে না। আর জাহান্নামকে যারা স্মরণ করবে না, জাহান্নামকে ভয় করে যারা দুনিয়া করবে না, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের কামিয়াবি বানাবে না, এরা জান্নাতে যাবে না, যাবে না। কিছু লোক বলছে যে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, দান করি না, আল্লাহকে মানি না, জাহান্নাম মানি না, জান্নাত মানি না, বেশ তো ভালোই আছি, আমার চেয়ে বড় লোক আছে কে?
আমার চাইতে বড় লোক আছে কে? আমি তো নামাজ পড়ি না, আল্লাহকে মানি না, তো ফের আমি তো ভালোই আছি। আল্লাহ কিছু করতে পারবে না, এরা জাহান্নামকে অস্বীকার করেছে। এবার যে আয়াতটা আমি পড়েছি সেই আয়াতে যাচ্ছি, পজিশনটা তৈরি করছি। আমার নাম আব্দুর রহমান, বাবার নাম দেলোয়ার হোসেন, আপনারা কাগজে দেখেছেন। এবার দেখেন, এই বালুয়াঘাট এই গ্রামে ধরেন আমি মসজিদের ইমাম হয়ে গেছি, জমা মসজিদের ইমাম, বোঝানোর জন্য বলছি। এলাকার লোক তো একদম আমি বিনে কিছু বুঝে না, এত ভালোবাসছে। কিন্তু বলেন সবাই ভালোবাসবে? হ্যাঁ না বলেন? গ্রামে এলাকাতে যত লোক আছে সবাই ভালোবাসবে না? দু চারটা মাল এমন আছে যারা আমার বিরোধিতা করবে, এরকম লোক আছে না? না গ্রামে থাকে কি থাকে না? থাকে, প্রত্যেকটা গ্রামে আছে। মুলবির পেছনের লোক লাগবে, এরকম লোক আছে। আমাকে অনেক জায়গায় ইমামরা আবেগ করে বলে যে দেখেন সব জায়গায়, আমি বলি আরে ওই লোকগুলো যদি গায়ে না থাকে তো গাঁটা সাজবে না, ও আছে বলেই গাঁটা সেজেছে, না তো সাজবে না, ওরকম লোক আছে। তো আমি যেটা বলছিলাম, সবাই ভালোবাসছে কিন্তু সবাই ভালোবাসতে পারবে না। এরই ভিতরে দু চারটে লোক বলছে কোথা থেকে আসাম থেকে উড়ে এসে জুড়ে বসলো রে, আমরা এতদিন ইমামতি নামাজ পড়ালাম, সর্দারি করলাম আর মোড়লি করলাম, এখন আমাদের কেউ মানেই না, সবাই খালি ওকে নিয়েই ব্যস্ত। তখন একজনে বলছে কিছু করবি রে, একজন বলছে জাম গরম হয়ে আলো দেখে কলজা গরম হয়ে গেছে, কিছু একটা কর, আমরাকে কেউ মানে না, আমরা সর্দারি চালালাম আর মোড়লি করলাম, তো আমাদেরকে মানছে না, এখন ওকেলে পাগলা হয়েছে। তখন একজন বলছে থাম থাম, কি করা যায় দেখছি। একজন বলছে প্রকাশ্যে যাইস না, একে বেশিরভাগই লোকে ভালোবাসে, হারা দু চারটা লোকের বিরোধিতা আছে, যদি প্রকাশ্যে আর ঝামেলা করতে যাচ্ছে এর বিরুদ্ধে, তো মানুষ তোকে মেরে বাংলা পাঁচ বানিয়ে দেবে। বাংলা পাঁচ বুঝেন তো আপনারা? বাংলা পাঁচের সাইজ জানেন তো? তো বলছে প্রকাশ্যে যাইস না, তাহলে মেরে বাংলা পাঁচ বানিয়ে দিবে। তাহলে কি করবি রে? এবার তলে তলে বিরোধিতা করতে লেগেছে, না তাও পারে। তখন বলছে শোন, এই আব্দুর রহমান প্রতিদিন জালসাতে যায়, আমার গিয়ে এই ঘাট পার হয়ে ওই বালুপুর স্ট্যান্ড পার হয়ে রতুয়াতেও জালসা করতে যেয়েছে, গোটা দুনিয়াতে জালসা করে বেড়ায় আব্দুর রহমান। তাই কাজ কর, আমরা খেয়ে চিনতে পারবে, আমরা মারলে চল দিনাজপুরের লোক গুন্ডা ভাড়া কর, দিনাজপুরের লোককে এরা চিনতেও পারবে না, ধরতেও পারবে না। এবার দিনাজপুর থেকে 10টা কুখ্যাত সন্ত্রাস একদম মাস্তান জি ধরে নিয়েছে আর বলে দিয়েছে, আমার ছবি দিয়েছে, এই বক্তাটা মুরগিটা আমাদের গায়ে থাকে, ওকে দেখলে জান গরম হয়েছে, তো আমরা মারতে পারবো না, আমাদেরকে মারলে বিপদ হয়ে যাবে, তো তোমরা কেউ চিনো না, তোমরা 1 লাখ টাকা দিব, প্রতিদিন এই মালটা এদিক দিয়ে যাবে, ওকে মেরে একদম পিষিয়ে দাও, তারপরে আমরা তোমাকে 1 লাখ টাকা দেবো। ঠিক আছে। এবার আমি জালসাতে যাব, এই বালুপুর যেতে বালুয়া ঘাট থেকে রাস্তার ডানে আর বায়ে কিছু কিছু মাস্তান, ওই 10টা মাস্তান লুকিয়ে আছে জায়গায় 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 উঠছে। আমি আগাছাড়া ফোনে বলে পার হলো, ওই তো গেল, ও তখন ঠিক আছে একসঙ্গে অ্যাটাক করবো। এই যে রাস্তার ডানে বায়ে যারা লুকিয়ে আছে এদেরকে আমাদের ভাষায় বলা হয় গোপন ফাঁদ। আপনাদের কি বলে? গোপন ফাঁদ বলে তো? ফাঁদ ফাঁদ বুঝেন তো? ফাঁদ বুঝেন তো? আপনারা সবাই বলি একবার নারায়ে তাকবীর। তো গোপন ফাঁদ, এটাকে কি বলা হয়? গোপন ফাঁদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উদাহরণটা বুঝতে পেরেছেন? যদি আয়াতটাও বুঝতে পারবেন দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যারা জাহান্নাম মানে না, আমাকে মানে না, আমার নবীকে মানে না, এরা লিমিট ক্রস করেছে। আর তারা বলেছে আল্লাহ কিছুই করতে পারবে না, আমি আল্লাহকে মানি না, তবে আমি ভালো আছি, অতএব আল্লাহ আমার কিছুই করতে পারবে না। তো আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর আমার গোলাম, আমার বান্দা বান্দিরা, যারা আমাকে অস্বীকার করেছ, আমার জান্নাতকে অস্বীকার করেছ, আমার জাহান্নামকে অস্বীকার করেছ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য গোপন ফাঁদ রেডি করেছি বান্দা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন বান্দারে, নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ, আমার কাছে আসবি তো আটকে যাবি আর জাহান্নাম সালাম ঢুকিয়ে দেব, কোনো উপায় নাই। লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান, যারা আমার লিমিটকে অতিক্রম করেছে, আমার বিধানকে
মানে নাই, এদের জন্য প্রত্যাবর্তন স্থান। এরা ছিল জান্নাতি, কিন্তু অতিক্রম করার কারণে, আমাকে না মানার কারণে আমি আল্লাহ এদের স্থান পরিবর্তন করে করলাম জাহান্নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে তারা কতদিন থাকবে বন্ধুরে? ওই জাহান্নামে কত বছর থাকবে? ওই জাহান্নাম কত সময়ের জন্য? তো আমার আল্লাহ বলেন বান্দারে, ওরে নাফরমান বান্দা বান্দিরা শুনে নাও, ওই জাহান্নামে যুগ যুগ ধরে থাকবে। ওই জাহান্নামে তোমাদের মত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে তোমরা মরবেও না বাঁচবেও না। অতএব সেই জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে থাকবে। জাহান্নাম তোমরা পূর্বে, তোমরা সেখানে মরবেও না, মানে শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের তুলে দে। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের মত হবে না, জান্নাতীদের মত হবে না। মুসলিম শরীফের হাদিসে এসেছে জান্নাত এবং জাহান্নামের মাঝে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গাতে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা না গরু, না ছাগল, না গাধা, না উট, না দম্বা, না ভেড়া, আজীব একটা প্রাণী। ওই জাহান্নাম এবং জান্নাতের মাঝে ওই পশুটাকে আমার আল্লাহ কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। তার গায়ের রং সাদা কালো বিভিন্ন রকম থাকবে। ওই পশুটাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনার পর ওই পশুটাকে আমার আল্লাহ একটা ছুরি দিয়ে জবাই করে দিবে, একটা চাকু দিয়ে জবাই করবে। জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলবে ও জান্নাতি রে, আমি আল্লাহ কি করছি তুমি জানো কি? ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? ও জান্নাতি রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? জান্নাত এবং জাহান্নামীরা বলবে আল্লাহ আপনি ভালো জানেন আপনি কি করতে চাইছেন। তো আমার আল্লাহ বলেন রে জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নামই হলো মত, এই পশুটার নামই হলো মত। ও জান্নাতী রে, আমি আল্লাহ মতকে জবাই করে দিলাম, আর তোমাদের মত হবে না, জান্নাতে আর মরণ হবে না, তোমরা চিরসুখী বাস করো, তোমাদের মত হবে না। ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? আমি আল্লাহ মতকে জবাই করে দিলাম, আর তোমাদের মত হবে না, তোমরা চিরজীবন, যার কোনো শেষ নাই, তোমরা জাহান্নামে থাকবে, তোমরা জাহান্নামে যাবে, তোমরা জাহান্নাম রবে, তোমরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বন্ধু রে, জাহান্নামে যুগ যুগ ধরে থাকতে হবে। আল্লাহ শাস্তি দিতে দিতে অসার হয়ে যাবেন, আবার আল্লাহ চাঙ্গা করে দিবে, আবার পিটন শুরু হবে, শাস্তি বন্ধ হবে না, হবে না, হবে না। বন্ধু, এর নাম জাহান্নাম। তো আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জালসা করতে করতে
ভিতরটা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। নেমেই সালমান ভাইকে বলছে, ভাই একটু পানি খাওয়ান। কিসের পানি খাবেন? বলে কলের পানি চলবে না, সাবমার্সাল চলবে না, টেপ চলবে না, বোতল চলবে না, এখন আমি ফ্রিজের পানি খাবো, অন্তর শুকিয়ে গেছে। কিন্তু বন্ধুরে আমার, জাহান্নামের ভিতরে